মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ওকে আপনার কাছে নিয়ে আসলাম। আজ ওঙ্কার সাথে যা হয়েছে তা যদি শাস্তি না হয় তাহলে এমন কাজটা যারা যারা করেছে তারা আরো লাইসেন্স পেয়ে যাবে। হ্যাঁ গেল তুলবো সৌর ঘরের কোনো দামি জিনিস তো বাইরে ব্যবহারটা করতে গেলে যে শুধাতে হয়, বড়দের কাছে জিজ্ঞাসা করতে হয়। তোমার বাপের ঘরে তোমাকে কেউ শিখায় লীলায়? আর তুমি কোথাকার কোন মহারানী বলো তো, হ্যাঁ, যে সব কিছু একবারে সব কিছু তুমি নিজের সম্পত্তি বলে মনে করছো? না মানে আমি তো আপনাদের আই মিন এই শাড়িগুলো তো আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার জিনিস আমি আমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো না? না পারবে ক্লাই। বাপের ঘর কি বলা সব সময়? হ্যাঁ, ওটা তো এখন এ ঘরের জিনিস নাকি? তুমি তো এখন পরগোত্র। আর কতবার তোমাকে বোঝাবো বলো দেখি? হ্যাঁ মা, বলছি মা, ওই একটা শাড়ি নিয়ে এত কেলেঙ্কারি করার কি কোনো দরকার আছে? দেখো এইবার তো পারুলে গায়ে থাকতে পারে নাই, নয় তো ও থাকলে সব একা হাতে সামালে দিত। এবার আমার একার হাতে সব দায়িত্ব পড়ে গিয়েছিল। তা আমি তো এবার হিমশিম খেয়ে গিয়েছিলাম। একটা সময় মনে হচ্ছিল যে পুজোটা হয়তো করতে পারবো না। তখন রুক্মিণী এসে সব নিজে হাতে দায়িত্ব নিয়ে পুজোটা উতরে দিল। আসলে ও তো লাস্ট মোমেন্টে এসেছিল, তাই হাতের কাছে যা যা পেয়েছে সেই সব দিয়ে প্যান্ডেলটা করেছে। হ্যাঁ, তো কাকি জানো, ও ব্যবহারটা দেখে না আমি একবারে অবাক হয়ে গেছিলাম। ও মেয়েদের থাকে না যে শাড়ি কাপড়গুলোকে খুব যত্ন করে রাখে, তো ও কিন্তু ওই সময় তাকায় লাই। ও শাড়িগুলোতে ধুলা লাগছে, ও পেরেক ঠুকা হচ্ছে, সেই সব নিয়ে ও প্যান্ডেলটা করে দিচ্ছে। তোমরা তো ওখানে গেলে লাই, ও গেছে সেই লেগে অভিমান করে যাও নাই। তোমরা গেলে ঠিক দেখতে পেতে মা। বাবা গোপাল, তোর বউকে দুটো কথা বললাম বলে তোর গায়ে একবারে ফসকা পড়ে গেল। হ্যাঁ রে গোপাল, বউয়ের লিগে মা কাকিকে কথা শোনাই দিলি। মিষ্টি করে বললি বটে, কিন্তু যা বলতে চাইলি না সেটা ভালোই বুঝতে পারলাম রে। সে ভালো বউয়ের পাশে থাকবি, বউকে ভালোবাসবি, বউয়ের কথা ভাববি, এ তো সুখের কথা। কিন্তু তোর এই ভালোবাসা আর তোর সুহাগের দাম দিবে তো তোর বউ? হ্যাঁ, দেখেলিস বাবা, তোর ভালোবাসা অপাত্রে দান করিস লাই, তাহলে কিন্তু পস্তাতে হবে। তখন কিন্তু এই মা কাকিদের কোলেই আসতে হবে, মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছিয়ে দিতে। আমি তোর মা বটে গোপাল, তোর এমন দিন তো আসুক সেটা আমি চাই না। অন্ধের মতন যাকে তাকে সবকিছু বিলাই দিস না বাবা। What? এ তো রীতিমতো মেন্টাল টর্চার। হ্যাঁ স্যার, আর ওঙ্কার সেই চাপটা সহ্য করতে না পেরে হোস্টেল ছেড়ে এমনকি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছিল। আমি ওকে আপনার কাছে নিয়ে আসলাম। আজ ওঙ্কার সাথে যা হয়েছে তা যদি শাস্তি না হয় তাহলে এমন কাজটা যারা যারা করেছে তারা আরো লাইসেন্স পেয়ে যাবে। মজা করবার নামে আমাদের মতো সহজ সরল ছাত্রছাত্রীদের ওপর আরো অত্যাচার করবে। হাউ ডেয়ার দে! আমি প্রত্যেককে কঠিন শাস্তি দেব। স্যার, একজনের অভিযোগের উপর ভিত্তি করে কোনো স্টেপ নেওয়া বোধহয় ঠিক নয়। দিচ্ছি না তো, আমি ব্যাপারটা সরেজমিনে তদন্ত করব। এই অসভ্যতাটায় হোস্টেলে কোন কোন বোর্ডার ইনভলভ ছিল, নাম বলো তাদের। ওঙ্কার, তুমি স্যারকে নামগুলো বলো না কেন? কোনো ডর নাই, তুমি বলি দাও নামগুলো। স্যার, অভ্যুদয়, অর্কপাল, রেশমিকা দ্বীপ, রিধিমা দ্বীপ, এরা সবাই হোস্টেলের বোর্ডার। আর
ওরা ছাড়াও অনেকে ছিল যারা এই হোস্টেলে থাকে না, কিন্তু সরস্বতী পুজো বলে এসেছি। 5 মিনিটের মধ্যে এই 4 জনকে এখানে ডেকে নিয়ে এসো, যাও। ওকে স্যার। তোর ভালোবাসা আর তোর সুহাগের দাম দিবে তো তোর বউ? হ্যাঁ, দেখেলিস বাবা, তোর ভালোবাসা অপাত্রে দান করিস লাই, তাহলে কিন্তু পস্তাতে হবে। অন্ধের মতন যাকে তাকে সবকিছু বিলাই দিস না বাবা। মায়ের কথাতে খুব কষ্ট পেয়েছ লয়। আপনার মায়ের কথায় আমি কষ্ট পাইনি গোপাল। আমি কষ্ট পেয়েছি এটা ভেবে যে এই কোটা সিচুয়েশনটার মধ্যে আমি আটকা পড়ে গেছি, আর আপনাদের সব ভাইকে আটকে দিয়েছি। আমার জন্য আপনার বাড়ির শান্তি চলে গেছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। রুক্মিণী প্লিজ দেখো, আমি আমার মায়ের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছি। ক্ষমা? আপনার মা তো ভুল কিছু বলেননি। আপনার মায়ের সাইকোলজিটা আমি বুঝি গোপাল। কোন মা এটা মেনে নিতে পারেন বলুন তো, যে তার ছেলের বউ তার ছেলেকে ভালোবাসে না, অথচ সেই ছেলেটা সেই মেয়েটাকে তার অর্ধাঙ্গিনী ভেবে বসে আছে। আমিও চাই না তার ছেলের ভালোবাসা অপাত্রে দান হোক। আমি সরে যেতে চাই। সব বুঝতে পারছি, সবটাই বুঝতে পারছি আমি, কিন্তু আমি কি করব রুক্মিণী? আমার তো কিছু মাথায় আসছে না। এই 6 মাস সময়টা কমিয়ে আনা যায় না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।